Good afternoon. আমি মোনালিসা মুখার্জি from বিদ্যাসাগর কলেজ ফর ওমেন্স। আর আমি সৃজিতা রয় from বিদ্যাসাগর কলেজ ফর ওমেন, ফিজিওলজি ডিপার্টমেন্ট, সেমেস্টার 1। তো আমরা এখানে একটা সার্কোমিয়ারের মডেল তৈরি করেছি। আমাদের যে স্কেলিটাল মাসল, মানে স্কেলিটনের সঙ্গে যে মাসলটা জুড়ে থাকে, আর যে কার্ডিয়াক মাসল যেটা আমাদের হার্টের মাসল, সেই দুটো মাসলে আমরা যে মাসল কন্ট্রাকশন দেখতে পাই সেটা আমরা এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি দিয়ে এক্সপ্লেন করি। তো আমাদের এখানে আমরা হাতের মাসলটা দিয়ে দেখিয়েছি। আমাদের হাতের যে এন্টায়ার মাসলটা সেটা কভার থাকে এপিমাইসিয়াম বলে একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে। এই এন্টায়ার মাসলটা তৈরি হয় অনেকগুলো ফ্যাসিকল দিয়ে, আর এই এক একটা ফ্যাসিকল কভার হয়ে থাকে পেরিমাইসিয়াম, যেটা একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এই এক একটা ফ্যাসিকল তৈরি হয় অনেকগুলো মাসল ফাইবার নিয়ে। এই এক একটা মাসল ফাইবার কভার থাকে এন্ডোমাইসিয়াম দিয়ে, যেটা একটা অ্যারিওলার কানেকটিভ টিস্যু বা লুজ টিস্যু। এই এক একটা এন্ডোমাইসিয়ামের তলায় থাকে সার্কোলেমার একটা লেয়ার, আর এই এক একটা মাসল ফাইবার তৈরি হয় অনেকগুলো মায়োফাইব্রিল। এই এক একটা মায়োফাইব্রিল তৈরি হয় অনেকগুলো সার্কোমিয়ারকে অ্যাটাচ করে। তো আমরা বলতে পারি যে একটা মায়োফাইব্রিল একটা ট্রেনের মতো, আর এই সার্কোমিয়ার এক একটা সার্কোমিয়ার একটা ট্রেনের কম্পার্টমেন্টের মতো, যেগুলো জুড়ে জুড়ে একটা এন্টায়ার মায়োফাইব্রিল তৈরি হয়। এখানে আমরা একটা সার্কোমিয়ারের মডেল প্রেজেন্ট করেছি। একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইন একটা সার্কোমিয়ার, সেন্টারে থাকে এম লাইন বা মিড লাইন, যেটা ইমুভেবল স্ট্যাটিক। এই জেড লাইনটা মুভ করে। এই জেড লাইনটা যখন রিল্যাক্সড হয় তখন সার্কোমিয়ারের লেন্থটা ইনক্রিজড হয়, আর আমাদের মাসলটাও রিল্যাক্সড হয়। যখন আমাদের সার্কোমিয়ারের লেন্থটা ডিক্রিজ করে, মানে সেটা কন্ট্রাক্ট করে, তখন আমাদের মাসলটাও কন্ট্রাক্ট করে। আমাদের সার্কোমিয়ারে 5টা পার্ট থাকে: অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন, মায়োসিন আর মায়োসিন হেড। আমরা যদি সার্কোমিয়ারটাকে রিল্যাক্স পজিশনে দেখি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র মায়োসিনের যে পোরশনটা, সেটাকে আমরা বলি এইচ ব্যান্ড বা এইচ জোন। যে পোরশনটা ওভারল্যাপ করছে অ্যাক্টিনের সাথে মায়োসিন, সেই পোরশনটাকে আমরা বলছি এ ব্যান্ড বা এ জোন। আর যে পোরশনটা শুধুমাত্র অ্যাক্টিন রয়েছে উইদাউট ওভারল্যাপিং, সেটাকে আমরা বলছি আই ব্যান্ড বা আই জোন। যখন আমরা রিল্যাক্স পজিশনে সার্কোমিয়ারটাকে দেখছি তখন এই এ জোন, আই জোন আর এইচ জোন ইকুয়াল লেন্থে থাকে, কিন্তু যখন কন্ট্রাকশন হয় তখন সার্কোমিয়ারের মধ্যে কোনো জেড ব্যান্ড বা এইচ ব্যান্ড বা এইচ জোন থাকে না, কারণ পুরো মায়োসিনটা ওভারল্যাপ থাকে অ্যাক্টিনের সাথে, কোনো শুধুমাত্র মায়োসিন পোরশন থাকে না। আর যখন কন্ট্রাক্টেড পজিশনে সার্কোমিয়ারটা থাকছে তখন এ জোনটা অনেকটা বেশি লেন্থ নিয়ে কভারড হয় রাদার দ্যান কম্পেয়ার টু দ্য আই জোন অর আই ব্যান্ড। তো স্লাইডিং ফিলামেন্ট থিওরিটা আমাদের কিভাবে হয় না, নার্ভ ইম্পালস আমাদের মাসেলে আসে, আর মাসেলে এসে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিন রিলিজ হলে মাসেলে থাকা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে Ca2+ রিলিজ হয়। তো Ca2+ রিলিজ হলে আমাদের মাসেল মায়োসিন হেড যেটা, সেটা আমাদের বুঝতে পারে যে এটিপি বাইন্ডিং জোনে আমাদের অ্যাক্টিভেশন হতে হবে, সেখানে এটিপি বাইন্ড করতে হবে। এটিপি বাইন্ড হলে মায়োসিন হেডে আমাদের এটিপি বাইন্ড হওয়ার পর এটিপি ভেঙে গিয়ে এটিপি প্লাস পিআই অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট এবং এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের মায়োসিন হেড আমাদের ট্রোপোনিনের সাথে একটা ক্রসব্রিজ ফর্মেশন করে এন্ড একটা পাওয়ার স্ট্রোক দেয়, ফলে আমাদের কন্ট্রাকশন উইল হ্যাপেন্স। আবার যখন আমাদের মাসেল বুঝতে পারে যে না, এবার আমাদের রিল্যাক্সেশনের পথে যেতে হবে, তখন আমাদের সেই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে Ca2+ বেরিয়েছিল সেটা আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে ফিরে যায় এবং মাসেল রিল্যাক্সেশনের দিকে যায়। তো এই যে স্লাইডিংলি আমাদের কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনটা হচ্ছে, এটাকেই বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি অফ স্কেলিটাল মাসেল সিস্টেম, যেটা হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেলে দেখা যায় যেটা আমাদের ভলেন্টারি, অ্যান্ড কার্ডিয়াক মাসেলে দেখা যায় যেটা আমাদের ইনভলেন্টারি হয়।
এন্ড এই হোল জিনিসটা যদি কোনো রকম কোনো সার্কোমিয়ারের কোনো টেকনিক্যালি প্রবলেম হয়, তাহলে আমাদের বিভিন্ন রকম মাসেল ডিসঅর্ডার্স দেখা যায়। যেমন আমাদের মায়াস্থেনিয়া গ্রেভিস, যেটা হচ্ছে আমাদের অটো ইমিউন ডিজিজ, একটা নিজের সেলকেই অ্যাটাক করে। আর একটা হচ্ছে আমাদের মায়োটনিক ডিস্ট্রফি আর মাসেল ডিস্ট্রফি, যেটা হচ্ছে আমাদের জেনেটিক্যাল ডিসঅর্ডার, যেটা প্রজন্ম থেকে প্রজন্ম পর পর হতে থাকে। এটা প্রত্যেকটাই হয় হচ্ছে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের প্রবলেমের জন্য। থ্যাংক ইউ। নমস্কার স্যার, আমি এসেছি গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ তাকি হাউস থেকে। ঠিক আছে, এখানে আমরা জানি যে ভারতে প্রজেক্টে আছে আমার একটি বন্ধু অরিত্র কুমার দাস এবং আমি সংবেদন সরকার। ঠিক আছে, আমরা জানি যে ভারতবর্ষে ডিভিসি আন্ডারে বা ডিভিশন আন্ডারে যারা পড়ে না, এরকম বহু ড্যাম আছে, যেমন হীরাকুদ ড্যাম, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, বিভিন্ন ড্যাম আছে। সেই ড্যামে কি করে জলবিদ্যুৎ জেনারেট হয় সেটাই আমি এখানে মডেলের মাধ্যমে তুলে ধরেছি। ঠিক আছে, আমি নামটা দেখিয়ে দেবো যে এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক জেনারেটর। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টারবাইন আছে, আর এখানে একটুখানি দূরে একটি জেনারেটর আছে। ঠিক আছে, যখন ড্যাম থেকে যে আমরা জানি যে ড্যামের মধ্যে জল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে সঞ্চিত করা থাকে, ফলে সেখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ঠিক আছে, এবং ড্যামগুলি সেই জল যখন ছাড়ে তখন সেই জল পেন্সটাকে মাধ্যমে নিচে আসে, এবং নিচে এসে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি তখন কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়, এবং সেটি এই যে টারবাইন, সেই টারবাইনকে এভাবে ঘোরায়। ঠিক আছে, এবং এই টারবাইনের সাথে লাগানো হয়েছে এরকম একটি গিয়ার, যেখানে আমি ব্যবহার করেছি একটি পুলি, এবং কিছুটা দূরে থাকে একটি জেনারেটর, যেখানে আমি যার জায়গায় ব্যবহার করেছি আমি আরেকটি পুলি। ঠিক আছে, ফলে যখন এই টারবাইনটি ঘোরে তখন এই জেনারেটরটি ঘোরে, গিয়ারটি ঘোরে, এবং এই গিয়ারটি যখন ঘোরে তখন এর সাথে যে লাগানো যে চেন সেটি ঘোরে, ফলে এই গিয়ারটিও ঘোরে, এবং এই গিয়ারটি থাকে জেনারেটরের শাফটের সাথে। আমি দেখাবো এখানে একটি শাফট আছে। ঠিক আছে, এই শাফটটি যখন খুট ঘোরে তখন এর ভিতরে যে চুম্বক আছে, উইন্ডিংস আছে, সেই উইন্ডিংস আপেক্ষিকভাবে ঘুরে ইলেকট্রিক উৎপন্ন করে। ঠিক আছে, আমি দেখাবো যেখানে এখানে আমি যদি এখানে সব কানেকশন খুলেও দিই, তাহলে আমি দেখো লাইটটা জ্বলছে। ঠিক আছে, আমি ঘোরাচ্ছি, লাইটটা জ্বলছে। যদি এই টারবাইনটাকে যদি প্রচন্ড গতিতে ঘোরানো যায় তাহলে এই লাইটটা খুব ভালোভাবেই জ্বলবে। কিন্তু এখানে আমরা জেট স্প্রে ব্যবহার করতে পারিনি, কারণ অন্যান্য অনেক মডেল আছে, জেট স্প্রে ব্যবহার করলে অন্যান্য মডেলগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমরা জেট স্প্রে ব্যবহার করিনি। ঠিক আছে, আমি দেখাচ্ছি, চলছে না এটা। যাই হোক, জলটা এখানে বেরোলে এখানে একটা ঘুরবে। ঠিক আছে, ফলে এইটাও ঘুরবে, ফলে লাইটটা এখানে জ্বলবে। নমস্কার, আমার নাম রিয়াঙ্কা সাউ। নমস্কার, আমার নাম সহেলি যাদব। আমরা বেগরি গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। আমাদের মডেলের নাম ওম্যান সেফটি ডিভাইস। বর্তমান সময়ে দেখা যাচ্ছে নারীরা বিভিন্ন ভাবে বিপদে পড়ছে। তারা যখন রাস্তায় একা বেরোয় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আমরা এখানে যে মডেলটি তুলে ধরেছি তার মাধ্যমে তারা নিজেকে নিজেরাই রক্ষা করতে পারবে। তো চলে আসি প্রথম পার্ট। তো এখানে আমরা একটি জুতোর মাধ্যমে একটি শক দিয়ে দেখাবো। এটা যখন আমরা রিয়েল লাইফে করব তখন এটা এইখানে যে সুইচটা আমরা আছে, তখন এটা আমরা হাতের কোনো ব্রেসলেটে, হাতের আংটিতে অথবা আমাদের ক্লিপে করা যেতে পারে। এখানে সুইচ টিপলে এখানে একটি শক তৈরি হবে। এটা ধরুন একটা মহিলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন যদি তারা কোনো লোক অ্যাটাক করে তখন এইরকম একটি ডিভাইস থাকলে সেই মেয়েটি নিজের প্রাণ নিজেই রক্ষা করতে পারবে। এখানে সুইচ টেপার সাথে সাথে একটি বিদ্যুৎ উৎপন্ন হলো। এই সুইচটা আমরা যেহেতু জুতোতে লাগিয়েছি সেজন্য এখানে টিপলে তবে হচ্ছে। যখন এটা আমরা পরবর্তীকালে করবো তখন এখানে যে সুইচটা তখন ওটা আমাদের আংটিতে, হাতের ভেসেটে অথবা আমাদের ক্লিপে থাকবে। তো চলে আসি পরের পার্টে। আমরা যখন নারীরা একা বাইরে বেরোয় তখন যদি তাকে কেউ খারাপ স্পর্শ করার চেষ্টা করে তখন সে কি করে রক্ষা পাবে। তো এখানে দেখা যাচ্ছে যে স্পর্শ করার সাথে একটি আলো জ্বলছে। তো এখানে আমরা আলোর মাধ্যমে দেখিয়েছি। এটি পরে বাজার রাখা যেতে পারে, অথবা এখানে যদি আমরা আরো উন্নত ভাবনা চিন্তা করি তো তখন সেখানে স্মার্ট ওয়াচের মাধ্যমে আরো উন্নত ভাবে করা যেতে পারে। তো চলে আসি তার পরের পয়েন্ট। তো এখানে আমরা একটি কম বাজেটের জন্য ফোন ইউজ করেছি। যখন এটা আমরা রিয়েল লাইফে করব তখন এখানে এখন দেখা যাচ্ছে যে অনেকের হাতে স্মার্ট ওয়াচের যে হার্টবিট মাপার অ্যাপটা, ওই অ্যাপটার মাধ্যমে আমরা এটা করতে পারি। এখানে হার্টবিট মাপার, যখন হার্টবিট
একটা লেভেল করে রাখবো, যে লেভেলের ওপরে উঠলে একটি কল চলে যাবে তার বাড়ির লোকের কাছে অথবা তার পার্শ্ববর্তী এলাকায় যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের কাছে। এখানে যদি আমরা ফোন দিয়ে ইউজ করেছি তখন আমরা হাতটা এরকম উল্টো করবো, তখন এই দুটো তার যখন একে অপরের সাথে স্পর্শ হবে তখন একটি স্পিড ডায়ালের মাধ্যমে একটি কল চলে যাবে। এখানে ব্যাটারি না থাকার কারণে আমরা সেটি দেখাতে পারলাম না। তো চলে আসি শেষ পয়েন্টে। আমরা এখানে একটি নির্জন রাস্তা দেখতে পাচ্ছি। যখন এই নির্জন রাস্তা দিয়ে একা কোনো মেয়ে একা যাবে, তখন যদি কোনো ব্যক্তি তাকে আক্রমণ করে তখন সে কিভাবে সেখান থেকে রক্ষা পাবে। এখানে দেখা যাবে হাততালি দিলে আলো জ্বলবে, আবার হাততালি দিলে আলো বন্ধ হবে। তো যখন আমরা বাস্তব জীবনে করব তখন এটি থাকবে প্রত্যেকটি অঞ্চল ওয়াইজ একটা করে স্পেসিফিক ওয়ার্ড ফিমেল ভয়েসে, যেটি বলার সাথে সাথে সেখানে আলো জ্বলতে পারে অথবা সেখানকার থানার কাছে একটি নোটিফিকেশন অথবা কল চলে যাবে, সেরকমও হতে পারে। তো এখানে আমরা দেখে নিই কিভাবে এটি কাজ করে। তো নমস্কার, এই ছিল আজকে আমাদের মডেল। তো এটা আমরা যখন আরো বড় হব এটা আমরাকে আরো উন্নত করার চেষ্টা করব। নমস্কার।